কিছুদিন আগে আপনাদেরকে এই আমগুলো দেখিয়েছিলাম, ছোট ছোট ছিল, ছোট্ট একটা আমের বাগান। এখন আমগুলো একটু বড় বড় হয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। ভিডিও করতে গিয়ে দেখি যে অনেক আমই নাই, অনেকগুলো আম বাচ্চারা হয়তো বা ছিঁড়ে ছিঁড়ে খাইছে বা পড়ে গেছে, ঝড়ে হতে পারে। কিন্তু আমি ভিডিও করতে যেয়ে অনেকেই ভাবছে, ছোট ছোট যারাই মনে করেন যে আম ছিঁড়ে ছিঁড়ে খাইছে, তারা ভাবছে যে আমি মনে হয় আম পাড়তে গেছি, চুরি করতেছি, তাই ভাবছে। বলেন তো দেখি। ভিডিও করতে যেয়েও ঝামেলায় পড়ে গেছি। এই যে আমাকে বলতেছে, আন্টি আন্টি আপনি আম ছিঁড়ছেন কেন? আমাকে এই ভিডিও করছি, আমি কি আম ছিঁড়ছি? এই ছোট গাছটাতে এত সুন্দর আম ছিল, সব রাস্তার কাছে গাছ থাকলে যা হয়, অনেকগুলো আম বাচ্চারা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে। এগুলো সব মিউজিয়াম, লাল মিউজিয়াম আম। অনেক বড় বড় হয়, 1-1.5 কেজি হয়, কাঁচাই মিষ্টি, বড় হলে পাকলে আরও মিষ্টি। ওই যে ওই দিক থেকে আমাকে বলছে, আন্টি আন্টি আপনি আম ছিঁড়ছেন কেন? এই আমের বাগানে আসলে খুব ভালো লাগে। ফলের বাগানে ফল ধরে থাকে, দেখতেই ভালো লাগে। এটা হচ্ছে আম্রপালি। যারা বলছে আন্টি আপনি আম ছিঁড়ছে কেন, সে এখন আমাকে এসে বলতেছে, আন্টি আমাকে একটা আম ছিঁড়ে দেন তো। আমি কি ও তাই? সেই জন্যেই সেই ধান্দা না। এখন আবার আমার কাছেই চাইতে আসো না। ওদেরকে আমি বলতেছি আমি গাছ লাগাই আর আমি আম ছিঁড়বো। তাই বলতেছে, ও আন্টি আপনি ভিডিও করবেন, আমরা তো ভাবছি মনে হয় আপনি আম ছিঁড়ে খাবেন। আমার অবশ্য ছিঁড়ে খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি তো বড় মানুষ, আমার এমন একটা জিনিস দেখলেই মনে হয় যে খাই। কাঁচা আমের লোভ বেশি, যে স্বাদ। ঢাকা শহরে আমের বাগান, গ্রামে কত সুন্দর, কত আমের বাগান। আহারে, খুব মিস করছি। গ্রামকে খুব মিস করছি ঢাকা শহরে এসে।